এটা যে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাকচুয়ালি হায়ার অর্ডার বললেও তোমাদের সিলেবাসের মধ্যে ওটা তোমার সেকেন্ড অর্ডার পর্যন্ত আছে। লিনিয়ার মানে পাওয়ার দেখো সব এক করে আছে। তো এটা হচ্ছে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাট হোমোজিনিয়াস কোনো এদিকে জিরো। তো আমি আমি প্রথমে ভেবেছিলাম যে এটা বড় চ্যাপ্টার, না এটা বড় চ্যাপ্টার নয়। কেন, আসলে তোমাদের ওই সিম্বলিক অপারেটরটা দিয়েছে, তো আমি ভেবেছিলাম এর সঙ্গে সিম্বলিকটা একসঙ্গে ঢুকিয়ে ওরা এক করেছে, তো ওরা দুটো আলাদা চ্যাপ্টার করেছে। যাই হোক, এটা ছোটো চ্যাপ্টার, ছোটো হলে খুব ইম্পর্টেন্ট, দরকার এটা। তো এরকম হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মটা এরকম: ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস পি ওয়ান এনি কনস্ট্যান্ট ডিওয়াই ডিএক্স প্লাস পি টু ওয়াই ইকুয়াল টু জিরো। এখানে আমরা একটা অপারেটর, এই যে সিম্বলটা ধরবো, সিম্বলিক অপারেটর যেটা বলছে সেটা হচ্ছে ডি বাই ডি এক্সের সাথে ক্যাপিটাল ডি, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ারটাকে ডি স্কোয়ার ধরা হয়, সেকেন্ড ইয়েতে ধরা হয়, সেকেন্ড অপারেটর, এটা সেকেন্ড অর্ডার অপারেটর। তাহলে এগুলো যদি বসাই তাহলে কী হবে, ডি স্কোয়ার ওয়াই পি ওয়ান ইন্টু ডি ওয়াই পি টু ওয়াই সমান জিরো। তাহলে ওয়াইটা কমন নিলে ডি স্কোয়ার প্লাস পি ওয়ান ডি প্লাস পি টু ওয়াই, এটা হচ্ছে তোমার অপারেটর দিয়ে। তো এটা করার কেন না, সুবিধাটা অনেক আছে। এবার আমরা এটাকে সলভ করবো, কী করবো, আমরা ধরে নেবো লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স বি দ্য ট্রায়াল সলিউশন। মানে এটা ট্রায়াল সলিউশন, তাহলে এম এর মান জানি না, তো তাই ট্রায়াল সলিউশন বললাম। যেহেতু এই ইকুয়েশনের সলিউশন, তাহলে এটাকে আমরা দেখো ডিওয়াই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার দুটো বার করলাম। তাহলে এই ওয়াই ডিওয়াই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এই সমীকরণে বসিয়ে দিলে স্যাটিসফাই করবে। বসিয়ে দিয়েছি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার পি ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স পি টু ওয়াই বসিয়ে দিয়েছি। তো ই টু দ্য এম এক্স কমন নিলাম, এটা হলো। তাহলে ই টু দ্য এম এক্স তো ট্রায়াল সলিউশনের জিরো হতে পারে না। তাহলে ই টু দ্য এম এক্স নট ইকুয়াল টু জিরো হওয়ার জন্য, কারণ ই টু দ্য এম এক্স এমনি কেন জিরো হবে না, না এর মান এক্সপোনেনশিয়াল ফাংশনের মান কখনোই জিরো হয় না। এক্সপোনেনশিয়াল ফাংশনের মান কখনোই জিরো হয় না, এক্সের মান এম এর মান যাই হোক না কেন। তাহলে এইটা সমান জিরো। এই যে ইকুয়েশনটা এলো, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে গিভিন ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশন। এটা হচ্ছে অক্সিলারি, দিস ইকুয়েশন টু ইজ কল্ড দ্য অক্সিলারি ইকুয়েশন। তাহলে এটা আমরা করেছিলাম, দেখো কি এই ফর্মে নিলে যদি আমরা ডাইরেক্ট অক্সিলারি ইকুয়েশন লিখতে হয়, দেখো ডি এর জায়গায় এম বসিয়ে দিলে কিন্তু দেখো চলে আসছে। তো এটাকে সমাধান করব, সলভ করব। সলভিং টু আমরা দুটো ভ্যালু পাবো, একটা পাবো এম ওয়ান আর একটা পাবো এম টু, দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। এবারে কেস দেখো, ইফ এম ওয়ান অ্যান্ড এম টু আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, দ্যাট মিনস দুটো যদি রিয়েল হয় অ্যান্ড দুটো ডিফারেন্ট হয়, দেন সলিউশনটা হবে ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ই টু দেওয়ার এম ওয়ান এক্স প্লাস সি টু ইন্টু ই টু দেওয়ার এম টু এক্স। দুটো ডিফারেন্ট হলে অঙ্কে আরও বুঝতে পারবে। ইফ এম ওয়ান আর এম টু দুটো ইকুয়াল রুটস হলো, সে দুটোর সেম ভ্যালু হচ্ছে এম, তাহলে সলিউশনটা হবে ওয়াই ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু এক্স হোল ইন্টু ই টু দেওয়ার এম এক্স। কেস থ্রি বলছে ধরো এম ওয়ান এম টুটা রিয়েল না হয়ে কমপ্লেক্স হলো, কমপ্লেক্স হলেই আমাদের জানি কনজুগেট টু ইচ আদার হবে। তো আমি ধরে নিলাম এম ওয়ানটা এ প্লাস আইবি আকারে থাকবে, এম টুটা হচ্ছে এ মাইনাস আইবি আকারে থাকবে। তাহলে এইরকম যদি কনজুগেট হয় তাহলে সলিউশনটা হবে ওয়াই ইকুয়াল টু, এই যে ওয়াই ইকুয়াল টু ই টু দেওয়ার এক্স, রিয়েল পার্টটা ই টু দেওয়ার এক্স বসবে, ব্র্যাকেট দিয়ে এ ইন্টু কস, এই যে এইটা বি এক্স প্লাস বি ইন্টু সাইন বি এক্স, ইমাজিনারি পার্টটা এই ফর্মে নিতে হবে। তো আমরা দেখো এবারে সলভ করছি, তিনটে টাইপের সলভ করে দিলে আমাদের হয়ে যাবে। তো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটা বলেছে আমরা ই টু দেওয়ার এম এক্স উইথ দ্য ট্রায়াল সলিউশন অফ দ্য এত, এইটাকে আমি প্যারামিটার মানে অপারেটারে নিয়ে নিই বলে এখানে লিখে দিয়েছি অপারেটার, মানে ডি স্কোয়ার প্লাস থ্রি ডি প্লাস টু ইকুয়াল টু ওয়াই। তাহলে দা সঙ্গে সঙ্গে অক্সিলারি ইকুয়েশন নিয়ে নেবো, অত করা দরকার নেই। দেন ইটস অক্সিলারি ইকুয়েশন ইজ, এই ডি এর জায়গায় এম বসিয়ে দাও, এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে সমাধান করতে গেলে উৎপাদক করব, তাহলে এম এর মান মাইনাস টু মাইনাস ওয়ান বেরোলো। তাহলে দুটো ডিফারেন্ট রুটস বেরোলো, তার মানে জেনারেল সলিউশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ই টু দেওয়ার মাইনাস টু এক্স, মানে এম ওয়ান এক্স প্লাস সি টু ইন্টু ই টু দেওয়ার মাইনাস ওয়ান এক্স। এটা সমাধান হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা আসছি সেকেন্ড ইকুয়েশন। দেখো ধরো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস এত ফোর ওয়াই, ফোর এটা জিরো। তাহলে এটা করছি, এইটাকে আমরা কি ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর, কারণ এই যে ডি বাই ডি এক্স ওয়ান ক্যাপিটাল ডি, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার সমান ডি স্কোয়ার বসালাম, তাহলে ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর ইন্টু ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দ্য এম এক্স বি দ্য ট্রায়াল সলিউশন অফ দ্য অ্যাবভ ইকুয়েশন। তাহলে দেন ইটস অক্সিলারি ইকুয়েশন, তাহলে এইটার জায়গায় এম বসিয়ে দেবো। এম দেখো এখানে দুটো ভ্যালু, এম মাইনাস টু এর হোল স্কোয়ার মানে কি, এম এর মান টু হবে অ্যাকচুয়ালি, কিন্তু দুটো টু বেরোবে, হোল স্কোয়ার আছে না, তাহলে ইকুয়াল রুটস হয়ে গেল।
তার মানে জেনারেল সলিউশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু c1 প্লাস c2x ব্র্যাকেট দিয়ে এটা থাকবে ই টু দি পাওয়ার mx মানে 2x এখানে। এইবার আরেকটা ইকুয়েশন এই ফর্মে অপারেটর ফর্মেই দিয়ে দিই, সিম্বলিক অপারেটর ফর্মে দিয়েছে, না দিলে আমরা এরকম দিলে করে নেব। তো যেই অপারেটর সময় দিয়েছে সঙ্গে সঙ্গে লিখবো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx দ্য ট্রায়াল সলিউশন, ইটস অক্সিলারি ইকুয়েশন, তাহলে এটার জায়গায় এম বসিয়ে দেবো। দেখে উৎপাদক করা যাচ্ছে না, তার সমাধান করতে শ্রীধর আচার্য ফর্মুলা নেবো। কী ফর্মুলা না, এম সমান মাইনাস বি, মাইনাস অফ বি বলতে -4 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে -4 হোল স্কোয়ার -4 এসি, এ মানে 1, এসি 13, এটা করে আবার দেখো +4 প্লাস মাইনাস 16 - 52 -36/2 -36/2, তাহলে এটা কী হলো মানে অ্যাকচুয়ালি 36 মানে 36-এর ইয়েটা আছে 6, যেহেতু রুট ওভার মাইনাস আছে তা আই হয়ে গেল, প্লাস মাইনাস 2i বাই এত, তো 2 দিয়ে ভাগ করলে প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3i। তাই আমি বলেছিলাম না এ প্লাস আইবি, এ মাইনাস আইবি আকারে আসবে, এসেছে। তাহলে জানা সলিউশন হবে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এ বলতে 2x, এ কস বি এক্স, বি মানে 3 কস 3x প্লাস বি সাইন 3x, এটা সলিউশন। এরবারে সমাধানটা হচ্ছে এবারে আমরা করছি যে এই ধরনের এটা জেনারেল সলিউশন বেরিয়ে গেল। এবারে একটা পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার সলিউশন মানে এই কনস্ট্যান্টগুলো ভ্যালু বার করার জন্য একটা কন্ডিশন থাকবে। যেরকম দেখো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স মাইনাস 2y ইকুয়াল টু 0, এটা সলিউশন করতে বলছে। হোয়েন এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 3 এবং ডিওয়াই ডিএক্স 1, মানে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 3 হবে এবং ডিওয়াই ডিএক্স 1 0 হবে। তো দেখি এটা আগে তো জেনারেল সলিউশন বার করি, একই রকম অপারেটর ফর্মে নিয়ে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন, দেন ইটস অক্সিলারি ইকুয়েশন ইজ এত, তাই এম এর মান -2 1 বেরোলো। জেনারেল সলিউশনটা কি ওয়াই ইকুয়াল টু বেরিয়ে গেলো c1, দুটো ডিফারেন্ট রুটস, তাহলে m1x মানে -2x c2 ইন্টু ই টু দি পাওয়ার x। তাহলে দেখো এবার অনেক সময় না দেখবে না তোমাদের হয়তো তুমি উত্তরে দেখবে c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার -2x, এটা কোনো ফ্যাক্টর না, মানে তুমি এটাকে আগে ধরলে c1 এর পাশে বসতো, এর পরে ধরলে আমি আগে পরে ধরেছি বলে এটা হয়েছে, এটা কোনো ব্যাপার না c1 c2 এর জন্য। এইবার আমরা জেনারেল সলিউশন বেরিয়ে গেল। এবারে পার্টিকুলার জন্য এই শর্ত দেওয়া আছে, এই শর্ত করতে গেলে কী করো, প্রথমে দেখো এক্স সমান 0 হলে ওয়াই সমান 3 হয়, এক্স সমান 0 হলে ওয়াই সমান 3, তাহলে এই যে জেনারেল সলিউশনে ওয়াইয়ের জায়গায় 3 এক্সের জায়গায় 0 বসালাম, তাহলে 3 c1 ইন্টু ই টু দি পাওয়ার -0 c2 ইন্টু ই টু দি পাওয়ার 0, জানো কোনো কিছু 0 হলে 1, তাহলে c1 প্লাস c2 সমান 3, 1 নম্বর সমীকরণ। আর এটা বলেছে এক্স সমান 0 হলে ডিওয়াই ডিএক্স সমান 0, আগে ডিওয়াই ডিএক্স তো বার করতে হবে, এই যে ডিওয়াই ডিএক্সটা বার করব কী করে, এই যে দেখো এইটা ডিওয়াই ডিএক্স কী হবে, এটা ওয়াই সমান c1 ই টু দি পাওয়ার -2x, এটা হচ্ছে তাকে ডেরিভেটিভ করছি, তাহলে কী হবে c1 তো কনস্ট্যান্ট কিন্তু এর -2টা বাইরে আসবে, আবার ই টু দি পাওয়ার -2x হবে, কেন না ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ হচ্ছে m ই টু দি পাওয়ার mx, আর এটা তো ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x হয়। এইবার আমরা লিখবো যখন x সমান 0 তখন ডিওয়াই ডিএক্স সমান 0, এর জায়গায় 0 বসালাম, এর জায়গায় 0 বসালাম, তাহলে ই টু দি পাওয়ার 0 তো 1 হয়, তাহলে -c2 2c1 প্লাস c2 ইকুয়াল টু 0, তাহলে 1 নম্বর থেকে পেয়েছিলাম c1 প্লাস c2 সমান 3, সমাধান সলভ করে c1 এর মান 1 পেলাম, c2 এর মান 2 পেলাম। তাহলে দেয়ারফর দ্য পার্টিকুলার সলিউশন, কারণ এটা একটা বিশেষ সমাধান হলো, জেনারেল নয়, কারণ এটা c1 c2 একটা পার্টিকুলার ভ্যালু, তা সেই পার্টিকুলার সলিউশন বসিয়ে দিলে এইটা, এই পার্টিকুলার সলিউশন কিন্তু তোমার একই হবে, মানে c1 c2 তুমি যাই ধরো না কেন অ্যান্সারটা একই আসবে, এটা হবে না যে 2 ই টু দি পাওয়ার এটা শুধু এখানে 1, এটা হবে না, পার্টিকুলার সলিউশন সবসময় সেম আসে, এইটা পার্টিকুলার সলিউশন। এইরকমভাবে সহজ সব অঙ্ক আছে, করে তোমরা এগুলো করে নেবে, খুব সহজ চ্যাপ্টার। আমি গোটা 10-15 অঙ্ক তোমাদের আমি বলে দিচ্ছি, যেগুলো করবে আমি গ্রুপে লিখে দিচ্ছি।